পূর্বঘাট ও বঙ্গোপসাগরের মাঝে অবস্থিত অন্ধ্রপ্রদেশের রাজধানী বিশাখাপত্তনম। কলকাতা থেকে প্রায় 22 ঘন্টা এক টানা বাইক চালিয়ে গতকাল আমরা পৌঁছে গিয়েছিলাম দক্ষিণ ভারতের চতুর্থ বৃহত্তম এই শহর ভাইজ্যাগে। হ্যালো এন্ড গুড মর্নিং বন্ধুরা, শুভ সপ্তমী প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আমাদের ব্লগ। কালকে লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো আমরা 950 কিলোমিটার রাইড করে চলে এসেছি ভাইজ্যাগে। আর এখন আমরা রয়েছি ভাইজ্যাগের হোটেলে। দেখে নাও এই হোটেলের এই অবস্থা। এই যে এখনো শুয়ে রয়েছে, এখনো ঘুম থেকে ওঠেনি। প্রচন্ড ব্যথা, এখনো পর্যন্ত হাইয়েস্ট আমার বাইক চালানো 9:30। একদম একদম একদম। ঘড়িতে এখন বাজে 11:20। আর তোমাদের দেখাচ্ছি এই হোটেল থেকে একটা সুন্দর ভিউ। তো দেখতে এই দেখো, খুব সুন্দর একটা ভিউ। আবার আমাদের সামনে চলে এসেছে, আর খাবার মানে আগে দেখিয়ে দিই ভালো করে। বিশাল আয়োজন আজকে, ঠিক আছে। আমাদের শুভ ভাই এই যে আজকে অ্যারেঞ্জ করে নিয়ে এসেছে। কি ভাই? স্যান্ডো গেঞ্জি পরে আমাদের পুরুত মশাই বসে পড়েছে। কি নিয়ে এসছো বলো? বিরিয়ানি এক্সপ্রেস। বিরিয়ানি এক্সপ্রেস। বিরিয়ানি দু রকম বিরিয়ানি আছে। আচ্ছা, হলো দম বিরিয়ানি আর ফ্রাইড চিকেন বিরিয়ানি। ওরে কাকা গেছে তো, পুরো একদম গুছিয়ে নিয়ে এসেছে। বাহ, তো ঠিক আছে চলো। একটু টক টক আর কারি পাতা। এটা সাউথ ইন্ডিয়ার মানে মোটামুটি একটা স্পেশালিটি। হ্যাঁ, তো ঠিক আছে, ঝটপট করে ব্রেকফাস্টটা করি। ব্রেকফাস্ট, লাঞ্চ, ব্রাঞ্চ হয়ে গেছে। তো ব্রাঞ্চ করে রেস্ট নিই। আজকে আর সকালবেলা আমাদের বেরোনো হলো না। আর শুভ এই দেখো বিরিয়ানি একটুখানি খেয়ে এক্সপ্রেশন অন্যরকম টেস্ট না? ঠিক আছে চলো, ব্রাঞ্চ কমপ্লিট করি, একটু রেস্ট নিই, তারপরে বেরোচ্ছি। এখন ঘড়িতে 5:56 বাজে আর আমরা এই বেরোচ্ছি। জাস্ট শুভ নিচে চলে এসেছে। চলো ভাই, হোটেল থেকে 2 মিনিটের মধ্যে বেরিয়ে আমরা চলে এসেছি বিচে। জাস্ট 2 মিনিট, রাত বলে দেখা যাচ্ছে না। আর এইদিকে সমুদ্রের হাওয়া। সমুদ্রের হাওয়া আছে? হাওয়া তো নেই, হাওয়া নেই। হাওয়া ইল্লে ইল্লে তো ভাই, হাওয়া একটুও নেই, জানি না কেন। পুরী, দীঘা সব জায়গায় সমুদ্রে কিন্তু বেশ ভালো হাওয়া দেয়, তবে এই জায়গাটায় হাওয়া নেই, অবাক। তো এই বিচে একটু সময় কাটাই, তারপরে শুভ বলছে ওই যে এই ওপরটাতে হচ্ছে কৈলাসগিরি পার্ক, তো ওইখানে আমরা যাবো। এখানে যাচ্ছি কৈলাসগিরি পার্কে। ঢোকার সময় জাস্ট 20 রুপিস পার বাইক পার্কিং নিল। পার্কিং দিয়ে আমরা এখন চলে যাচ্ছি। ইয়েস, দারুণ রাস্তাটা, কিন্তু দারুণ লাগছে। আস্তে আস্তে আমরা পাহাড়ের গা বেয়ে উপরে উঠে যাচ্ছি। ও গুরু ভাই, কি লাগছে নিচটা দেখতে। পুরো সিটিটা এখান থেকে দেখাচ্ছে, পুরো সিটিটা। দাঁড়াও, একটা ভালো জায়গা দেখে দাঁড়াবো, দাঁড়িয়ে দেখাচ্ছি তোমাদের। ওয়াও, কি অপরূপ সুন্দর লাগছে। আর এই মাথার উপর দিয়ে এই যে রোপওয়ে চলে যাচ্ছে, দেখো এই পাহাড়ের উপর থেকে আসছে। আর সিটিটা দেখো, হচ্ছে আজকে সপ্তমীতে জল করছে। দারুণ ভাই। ও ফাইনালি আমরা চলে এসেছি এই যে কৈলাস হিল এন্ট্রি পয়েন্টে। এখান থেকে দেখো এই দুপাশে সুন্দর সব ফুড স্টল আর টুকটাক কেনাকাটির জিনিস রয়েছে। দারুণ জায়গা। চলো আরো উপরে যাই। ঘুরতে ঘুরতে হয়ে গেল কৈলাসে মহাদেবের দর্শন, সাথে মাতা পার্বতী। তবে কৈলাস পর্বতে নয়, কৈলাসগিরি পার্কে। তারপর এগিয়ে গেলাম গেমস জোনের দিকে, কারণ পার্কের সব দোকানপাট আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে। পার্ক বন্ধ হওয়ার সময় হয়ে এসেছে। আরে প্লাস্টিক গ্লাস, ইয়েস। মারতে বলে প্রাইস দিলে হবে। সবই তো হলো, এবার পাচ্ছে খিদে। তাই আমরা 4 জন বেরিয়ে পড়লাম একটা ভালো রেস্টুরেন্টের সন্ধানে। আর কিছুটা এগোনোর পরই অন্ধ্রের এক পুলিশ কর্মী আমাদের একটা ভালো রেস্টুরেন্টের সন্ধান দেন
যেখানে নাকি অথেন্টিক অন্ধ্র খাবার পাওয়া যায়। কিন্তু তার আগে ফোনটাতে মেমোরি কার্ড ছিল না, যার কারণে একটু ভিডিও করতে অসুবিধাই হতো। এই মেমোরি কার্ড খুলে ওটা, ওই মেমোরি খুলে এটা বারবার চেঞ্জ করতে হতো। তাই এই দোকানটা পেয়ে গেছি, দেখো সাদ কবির মার্কেটিং। এখান থেকে এই আপাতত 128 জিবির স্যান্ডউইচটা নিয়ে নিলাম, হয়ে গেছে। আর এসছি আমরা এইখানে, এই যে সত্যম মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, যেখানে অন্ধ্র অথেন্টিকেট খাবার দাবার পাওয়া যাবে। কোথায় দেখি, ওই তো তো ভাই বসে পড়েছে। তো ফাইনালি আমাদের আজকের ডিনার চলে এসছে। ভালো क्या हो रहा है डिनर में मैडम जी? কি দারুন দারুন, কি খাচ্ছ? নুডলস। এইদিকে শুভ ভাই বলো। জোরে জোরে পড়ছে, ঠিক আছে। ডিনার করে আপাতত হোটেলে ব্যাক, তারপরে দেখছি কি করে। চলো বাকি আপডেট ভিডিওতে। ফেরার পথে দেখতে পেলাম রাজপ্রাসাদের মতো সুন্দর সাজানো একটা জায়গা। খালি বারবার ঘাড় ঘুরিয়ে দেখতেই থাকলাম, অথচ বুঝতে পারলাম না যে এটা কি। রাত 12টা বাজে, আর দেখো সবাই মিলে আমরা খেলছি উনো। জুয়ারি জুয়ারি, মুখটা ভালোই লাগছে, চকচক করছে। এই দেখো মুখে সব কি সব মেখে এসেছে। তো ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ হচ্ছে। বাট এই ব্লগটা কিন্তু শেষ হচ্ছে না, ব্লগটা কন্টিনিউ থাকছে। দেখা হচ্ছে একবারে কালকে সকালে। চলো, গুড নাইট, বাই বাই। The next day. ট্রেন লুপ কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট অ্যারেঞ্জের জন্য। আর ব্রেকফাস্টে আজকে রয়েছে দেখো দোসা, কি ওটা এটা বন্ডা বন্ডা, এটা বড়া বড়া। তো এই হচ্ছে, আর এর সাথে এই যে এইগুলো দিয়েছে, চাটনি, মানে সাম্বার, এটা পিনাট চাটনি, এটা নাকি পিনাট চাটনি, আলু তরকারি। যাক, আজকে টোটাল ব্রেকফাস্টে কিন্তু সাউথ ইন্ডিয়ান হচ্ছে। তো চলো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা ঝটপট রেডি হয়ে বেরোই। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমি চালাচ্ছি, দেখো শুভর অ্যাডভেঞ্চার, ওয়ান অফ মাই ফেভারিট বাইক। আর ডান দিকে দেখো সমুদ্র, ভাই সমুদ্র। আমরা এখন মেরিন ড্রাইভের রাস্তা ধরে এগিয়ে চলেছি তোতলাকোন্ডা বিচের দিকে। এর আমার এই ককপিট, এই যে ভিউটা, এই ভিউটা আমার কিন্তু দারুণ লাগে। আর শুভ আমার বাইকটা চালাচ্ছে। আর এই রাস্তায় প্রচুর বাম্পার, পরপর মোটামুটি 50-100 মিটার অন্তর অন্তর এরকম গলির মুখগুলোতে সব বাম্পার দেয়া। এরকম রাস্তা, রোদ ঝলমলে সুন্দর মনোরম পরিবেশ, আর সঙ্গে রয়েছে 390 অ্যাডভেঞ্চার। সবটাই একসাথে উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম তোতলাকোন্ডা বিচের দিকে। ঘড়িতে এখন সময় পৌনে 1টা, আর আমরা পৌঁছে গেছি তোতলাকোন্ডা বিচে। ভাই কি অপূর্ব লাগছে, এই দেখো পুরো একদম নীল জল, নীল, কি দারুণ জায়গা, সুন্দর। আর ওইখানটায় একটা স্পেশাল রক রয়েছে সুন্দর শেপে, সেটার উপরে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে। চলো আমরাও ছবি তুলি। ড্রোনটা জানি না ওড়ানো যাবে কিনা, ভালোই হাওয়া দিচ্ছে, দারুণ দারুণ। তোতলাকোন্ডা বিচ থেকে আমরা বেরিয়ে পড়লাম তোতলাকোন্ডা মনাস্ট্রির উদ্দেশ্যে। সেখানে পৌঁছে জানতে পারলাম যে বৌদ্ধদের স্তূপাগুলো রয়েছে, সেগুলোর ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাই সেসব কোনো রকম ছবি বা ভিডিও আমরা না করে এগিয়ে গেলাম আর একটা সুন্দর ভিউ পয়েন্টের দিকে, যেখান থেকে তোতলাকোন্ডা বিচের ভিউটা লাগছিল অসাধারণ। একবার লাইনটা দেখো, কোথায় গেছে লাইন? 8:30 অবধি খোলা, আর লোকের লাইন দিয়েছে। লাইনে দাঁড়িয়ে পড়েছি,
এই যে আমাদের মণ্ডপ, কিন্তু কোনো মিউজিক নেই। এই মণ্ডপের থিম হচ্ছে সাবমেরিন। সাবমেরিন। ভেতরে গান হচ্ছে আজ এই দিন না, 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 কোনো গান নেই, গান নেই। মনের খাতায় ভেতরে হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। এখানে হচ্ছে সমসি পিস বালিতে তোমার নাম আহা। লিখে দেব। আরে সেরা। তো এই প্যান্ডেলটা দেখার জন্য আমরা এখন দাঁড়িয়েছি। তো চলো আস্তে আস্তে লাইন মোটামুটি ধরো, হ্যাঁ, এই- লাইন এগোচ্ছে। মোটামুটি ধরো কতজন, 300 জন হবে, 200-300 জন মনে হয় লাইন নাকি? হ্যাঁ 200 জন হবে লাইন, হ্যাঁ হবে হবে 200 জনের কাছাকাছি লাইন রয়েছে। বাস স্টপে ঢুকে যাবে না, কোনো চেনা যদি ভলেন্টিয়ার নেই, না তো এবার কি করছি, আমরা লাইন দিয়েছি, লাইন দিয়ে চলো মণ্ডপের ভেতরে যাই, তারপরে প্রতিমাটা দেখাচ্ছি। একদম একদম একদম। তো ফাইনালি আমরা এই যে প্যান্ডেলের সামনাসামনি চলে এসেছি, তাই না? একদম। এই যে সব প্যান্ডেলের অনেক সামনে চলে এসেছি। এটা হচ্ছে সাবমেরিন প্যান্ডেল। হ্যাঁ, সাবমেরিন থিম করেছে, আর দারুণ লাগছে। ঠাকুর মা কোথায় আছে জানি না। হ্যাঁ, মায়ের মুখটা আমরা গিয়ে দেখবো ভেতরে। মায়ের মুখটা গিয়ে দেখবো। হ্যাঁ এখনই দেখবো, তোমাদেরকেও দেখাবো। হ্যাঁ চলো, একদম প্রায় লাইনের মুখেই চলে এসেছি, সামনে চলে এসে একদম সামনে। সামনে চলে ভলেন্টিয়ার দাঁড়িয়ে আছে ওখানে। হ্যাঁ হ্যাঁ, বাসি দিচ্ছে ভলেন্টিয়ার, দড়ি তুলবে, আর আমরা ঢুকবো দৌড়ে। দৌড়ে ঢুকে যাবো। এই যে পুজো মণ্ডপের একদম সিঁড়ি দিয়ে উঠে চলে এসেছি, হ্যাঁ। এ এত ভিড় কাটিয়ে আর জাস্ট এইটুকু, আর একটা স্টেপ উঠলেই আমরা পুজো মণ্ডপের ভেতরে ঢুকে যাবো। যাই হোক, ইয়ার্কি মারছিলাম প্রথমে। আচ্ছা এই যে টর্চ এইবার হচ্ছে আমরা এসেছি ভাইজ্যাগের যে সাবমেরিনটা রয়েছে, সাবমেরিনটা দেখানোর জন্য। এখানে টোটাল দেখানো আছে সাবমেরিনের মধ্যে কোথায় কোন পার্ট কীভাবে রয়েছে, কীভাবে এখানে সবাই কাজ করতো, সেই ডিটেলসগুলো। এ দেখো, এখানে এই মিসাইলগুলো রাখা, এর মধ্যে মিসাইল ভরতো, তারপরে লঞ্চ করতো এই দিক দিয়ে। আর এই হচ্ছে মেশিনারিজ, এটা হচ্ছে 1 নম্বর কম্পার্টমেন্ট। এই যে মিসাইলগুলো রাখা, দেখো কত বড় বড় মিসাইল। এ দেখো, এটা হচ্ছে ওয়াশ স্পেস, এর মধ্যে হাত ফাত ধোয়া, তো এখানে বেসিন লাগানো আছে। দেখা যাচ্ছে এই যে ক্যাপ্টেন রুম, এই হচ্ছে ক্যাপ্টেনের কেবিন, সাউন্ড রুম। আর একটু এগুলো বাহাতে, এটা কি, এটা হচ্ছে সাউন্ড রুম। আর এটা হচ্ছে শোবার জায়গা। এই যে সাবঅর্ডিনেট আর একটা কেবিন, শোবার। এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে ডাইনিং স্পেস নাকি? খাওয়া কি খাচ্ছে, ইডলি ফল এইসব খাচ্ছে, জ্যাম ব্রেড। এটা হচ্ছে ব্লোয়ার কাম কুলার, ভিতরে ঠান্ডা রাখার জন্য। এইবার এখান থেকে কিন্তু এরম আর দাঁড়িয়ে এইভাবে যাওয়া যাবে না, এবার নিচু হয়ে যেতে হবে। এই দেখো, এই যে এভাবে নিচু হয়ে আসতে হবে। মাথায় খেয়েছি আমি। এই দেখো, সোজা হয়ে যাওয়াটা খুব মুশকিল থেকে যাচ্ছে। নিচে এই দেখো, নিচের ইঞ্জিন পার্টগুলো সব এখান থেকে দেখা যায়। ইঞ্জিনটা চলে, এটা প্রত্যেক পদে পদে মাথায় বাড়ি খাচ্ছি ভাই। লম্বা হলেও জ্বালা, না হলেও জ্বালা। শর্ট এয়ার ইন্ডাকশন ফ্ল্যাপ, সোজা হয়ে দাঁড়াতেই পারছি না, সে মৌসমাই কেবের মতো সোজা হয়ে দাঁড়াতে ঠিক করে মাথা দিক ঘোরাতেই পারছি না। এটা হচ্ছে রেডিও রিসিভার, স্যার মাথা নিচু করে দেখো, কনসেন্ট্রেট করছে, কথা শুনছে। এই যে সাবমেরিনটায় আমরা রয়েছি, এই সাবমেরিনের একটা নাম আছে কুরসুরা। আর এখানে যদি দেখাই, এই যে সাবমেরিনের বাইরে যদি কাউকে যেতে হতো, এই টোটাল এই স্যুটটা পরে তাকে যেতে হতো। আর এখানে দেখো কুরসুরার এইগুলো রাখা রয়েছে, মেডেল। কুরসুরা প্রচুর এরকম অ্যাওয়ার্ড পেয়েছে যুদ্ধে জয় করে। এটা কি, টিন প্রভিশনস, খাওয়া দাওয়ার জিনিসপত্র এগুলো সব রাখা রয়েছে এখানে। এখানে হচ্ছে রান্না, ইডলি রান্না হচ্ছে, তোমরা দেখতে পারো। এত পার্ট, তাহলে ভাবো যারা সাবমেরিনে থাকতো তাদের কত কিছু জানতে হতো। কার্বন মনোক্সাইড ফিল্টার, এটা হচ্ছে সব কার্বন মনোক্সাইডগুলো অ্যাবজর্ব করে নিত। টোটাল মেশিনারিজ, কোনো জায়গা নর্মালি সেরকম ফাঁকা নেই, টোটাল মেশিনে ভর্তি। ফ্যান আছে সাবমেরিনে, কিন্তু এরকম ফ্যান থাকে না, এখানে এখন আছে। চলো তো, এই দেখো
এখানে বেসিন, এখানে হচ্ছে কোমোড রয়েছে একটা, ওয়াটার ক্লোজেট। এটা কি হচ্ছে স্যাফট হেলথ মনিটরিং প্যানেল। স্যাফটের কন্ডিশন কি আছে সেটা এটা থেকে বোঝা যেত। চলো সেলফি তুলি। আর এই দেখো এখানে ওপেন বেড, ঠিক আছে। কম্পার্টমেন্ট 7, তাহলে মোটামুটি 1 থেকে পুরো 7 নম্বর কম্পার্টমেন্ট পর্যন্ত আমরা চলে এসেছি। তো ফাইনালি 7টা কম্পার্টমেন্ট আমরা দেখলাম। সাবমেরিনের ভেতরে কত কিছু রয়েছে। টিকিট নিয়েছে এটা 100 টাকা করে, আর এই ক্যামেরা আমি ভিডিও করছি সেই ভিডিওর জন্য চার্জ নিয়েছে 220 টাকা। দেখো এর প্রপেলারটা কত বড়, দেখো এই দেখো প্রপেলারগুলো কত জায়গায় বাড়ি খেয়েছে, কত জায়গায় ড্যামেজ হয়েছে খালি তাই দেখো। যা দেখছি পেছনে একটা, দুটো আর ওপাশে একটা, টোটাল 3টে প্রপেলার এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সাবমেরিন থিমের পুজো মণ্ডপটা কেমন লাগলো? সবই করে, কিন্তু একটু ফ্যান লাগালে ভালো করতো, গরম লাগে। গরম ভীষণ বলো। আর যদি এই সাবমেরিনের লেন্থের কথা বলি তাহলে সাবমেরিনটা মোটামুটি যা হিসাব করে দেখছি, হিসাবটা কিভাবে করছি সেটা আগে তোমাদের দেখাই। এই দেখো এখানে এইগুলো মার্কিং করা আছে, আর এই মার্কিংগুলো এক এক জায়গায় একরকম, কোথাও 1.5 ফুট, কোথাও 2 ফুট। হিসাব করে যদি দেখা যায় মোটামুটি প্রায় 250 থেকে 270 ফিটের কাছাকাছি সাবমেরিনটা লম্বা আছে, পেছনের জায়গাটা ছাড়া 250 থেকে 270 ফিট লম্বা সাবমেরিন। তাহলে বুঝতে পারছো বিশাল। চলো সাবমেরিন দেখা হয়ে গেছে, এবার আমরা দেখি ওয়ার মেমোরিয়ালে যাব। যদি সেরকম ভিড় না থাকে তবে আমরা ঢুকবো। এখানে টোটাল 4টে রয়েছে মিউজিয়াম। একটা হচ্ছে এই যে সাবমেরিন, দেন রয়েছে এখানে এরোপ্লেন মিউজিয়াম, এখানে রয়েছে হেলিকপ্টার মিউজিয়াম, এইখানে রয়েছে সি হ্যারিয়ার মিউজিয়াম। টোটাল টিকিটটা যদি কাটতাম তাহলে মোটামুটি 200 টাকা পার পার্সনে হয়ে যেত, বাট 8:30 পর্যন্ত খোলা থাকে যেহেতু, সেই জন্য আমরা রিস্ক নিয়ে নিই। কাউন্টারে জিজ্ঞেস করলাম যে 8:30টার মধ্যে কি 4টে কমপ্লিট করতে পারবো, তা বললো না, ক্লোজ হয়ে যাবে। তো সেই কারণে আমরা কি করছি, এবার যাচ্ছি এই যে এরোপ্লেন মিউজিয়াম যেটা রয়েছে, এই এরোপ্লেন মিউজিয়ামে আমরা যাব, গিয়ে ভেতরটা ঘুরবো। চলো এবার এই ভেতরটা আমি তোমাদের দেখাচ্ছি। তো ভেতরে চলে এসেছি, চলে আসার পরে এইখানে দেখো কি রয়েছে। তারপরে এগুলো বিভিন্ন প্লেনের টেকনিক্যাল ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে পাইলট স্টেশন, জাস্ট এখানে বসে পাইলট যেভাবে প্লেনটা চালায় সেই ককপিটটা এখানে দেখতে পাবে। এইবার চলে এসেছি ট্রেনিং জোনে। এই হচ্ছে এসকেপ মিউরাল, প্লেন যদি ক্র্যাশ হয় কি করে আগে থেকে পালাবে সেগুলোর ডিটেলস। তো এখানে দেখো এটা হচ্ছে ফ্লাইট ইঞ্জিনিয়ার, তারপরে হচ্ছে অবজারভার যে টোটাল জিনিসগুলো অবজার্ভ করবে, ফ্লাইট গানার, আর এদিকে রয়েছে ফ্লাইট সিগন্যালার যে সিগন্যালগুলো মেনটেন করবে। এটা হচ্ছে টেকনিক্যাল অফিসার। দেখো সব মিসাইল রাখা, মিসাইলে বিভিন্ন রকম নাম রয়েছে। এই যে এই দেখো এইটা হচ্ছে প্রপেলার, আর হচ্ছে প্রপেলারের মেশিনটা দেখো, এইটা হচ্ছে ইঞ্জিনটা। দেখো প্লেন ক্র্যাশ হলে যদি জলে পড়ে তো এই বোটটা রাখা আছে, লাইফ বোট, এই লাইফ বোটে করেই কিন্তু সার্ভাইভ করতে হবে। আর এটা হচ্ছে পাইলটের চেয়ারটা, কেবিনে যে চেয়ারটা থাকে সেটা ডিফিউজ করে বেরিয়ে যাওয়ার জন্য ক্র্যাশের সময় এগুলো ইউজ হয়। টায়ার্স ভাই এত বড় বড় টায়ার, তো লরির টায়ারের থেকেও বড়। এই দেখো এখানে কি কি ইউজ হয়, কি গুলি, কত কি টোটাল জিনিস এখানে, টোটাল ইকুইপমেন্ট যা যা থাকে সব কিন্তু এখানে দেওয়া রয়েছে। একটা বিশাল অভিজ্ঞতা হলো কিন্তু এইখানটায় এসে। এই দেখো এটা হচ্ছে বড় মিসাইল, ভাই কত বড় মিসাইলটা, এই যে APR-2E মিসাইল। মিউজিয়াম থেকে সোজা বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম এই এয়ারক্রাফটের ভেতরে, যেখানে কোনো রকম ছবি বা ভিডিও তোলা বারণ ছিল। আর তারপর সারাদিন তো ঘুরলাম, এইবার খিদে পেয়েছে,
তো সবাই আমরা বেরিয়ে পড়লাম আরও একবার অথেন্টিকেট অন্ধ্র ডিশ ট্রাই করতে। তো চলো। সব মিউজিয়াম ঘোরার পরে পেয়ে গেছে প্রচন্ড খিদে। আর আজকে আমরা চলে এসেছি অমৃতাম বলে একটা অথেন্টিকেট রেস্টুরেন্টে খাবার, আন্ধ্রা খাবার authentic। মানে একদম একদম পুরো authentic আন্ধ্রা পুরনো এবং বহু পুরনো নাকি। একদম। আর শুভ এই রেস্টুরেন্টটা খুঁজে কিন্তু নিজে বার করেছে, আর শুভই অর্ডার দিয়েছে। এখানে যা যা খাবার দেখা যাচ্ছে এগুলো সব শুভর পছন্দের খাবার। রাসাম, এটা রাসাম রাইসের সাথে হবে। এই যে রাইস, এটা ফিশ কারি, ভাই প্রচুর পুরো লেমন রাইস, এটা লেমন রাইস। আচ্ছা, ये মিক্সড ভেজ, এটা হচ্ছে মিক্স ভেজ, এটা খিচুড়ি, সাম্বার রাইস, খিচুড়ি সাম্বার রাইস। এখানে সাম্বার রাইস হ্যাঁ। খুব টেস্টি লাগে। তো ভাই প্লেট দিয়ে খাবার দিয়ে টোটাল টেবিলটা কিন্তু ভরে গেছে। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, গুড নাইট, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাইড হার্ড, রাইড উইথ রেসপন্সিবিলিটি।